নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আবার বেরিয়ে পড়েছি ফিশিংয়ে। আজকে একটা স্পেশাল লুর নিয়েছি, যেটা আমি নিজেই বানিয়েছি। সেম জায়গায় যাব, খাড়ি। আর এইটাও নিয়েছি, সফট লুর। এগুলো খুব ভালো সফট লুরগুলো। গতকাল যে মাছগুলো ধরলাম সফট লুর দিয়ে একটা নিয়ে গিয়েছিলাম, আজকে পুরো প্যাকেট নিয়ে নিয়েছি। তো থাকবেন সঙ্গে, আজকের ফিশিংটা ইন্টারেস্টিং হবে। আমি একটা নিজে লুর বানিয়েছি, ওইটারও টেস্টিং করব আজকে, ওটাই পাওয়া যায় কিনা। তাহলে শুরু করি ভিডিওটা, আপনারা দেখতে থাকুন। প্রথম স্পটে চলে আসছি আমরা। এই দেখুন, এই এরিয়াটায় ফিশিং করবো, এখান থেকে শুরু করবো। এই দিক থেকে শুরু করবো, আস্তে আস্তে করতে করতে ওই দিকটায় যাবো। আজকে হাওয়া প্রচুর সমুদ্রে, অ্যাকচুয়ালি অ্যালার্ট দিয়েছে, ওয়েদার অ্যালার্ট আছে এখানে। একটা 50 কিলোমিটার স্পিডের ওয়েদার অ্যালার্ট আছে। মাছের খুব প্রবলেম, মাছ কোথাও পাওয়া যাচ্ছে না। ফিশারম্যানদের সমুদ্রে যাওয়া মানা। আমি তো এই এরিয়াটা আসছি, এখানে একটু সেফ এরিয়া। এখানটা ওপেন সি নেই, ওপেন সিতে তো যাওয়া সম্ভব না। তাহলে বন্ধুরা শুরু করছি ফিশিং। বন্ধুরা, আমার বানানো লুটটা দিয়ে অনেকবার ট্রাই করলাম, একটাও স্ট্রাইক হলো না। তো দেখি আর একবার ফেলবো, তারপরে যদি না স্ট্রাইক হয় তাহলে আমরা ট্রলিং শুরু করব। এই যে লাস্ট বার ফেললাম, এরপরে আমরা ট্রলিং শুরু করব। মাছ বেঁধে গেছে, মাছ বেঁধে গেছে, ট্রলিংয়ে মাছ বেঁধে গেছে একটা। দূরে ট্রলিংয়ে একটা বেঁধে গেছে, কি মাছ জানি না, ছোট। আছে না চলে গেছে বুঝতে পারছি না। আছে আছে আছে, এখন আছে। ও, কি মাছ এটা? আচ্ছা আচ্ছা, ভালো মাছ এটাও, দারুণ। ভাঙড়ি, ভাঙড়ি বেঁধে গেছে ট্রলিংয়ে। ভাঙড়ি মাছ বেঁধে গেছে ট্রলিং করতে করতে। ও, মারলো একটা মাছে, বাঁধলো না। ও আরেকটা, ও ও জাস্ট মিস। লোর আসে না, নিয়ে চলে গেছে, বুঝতে পারছি না, একবার চেক করবো। লোডটা কিছু বোঝা যাচ্ছে না, আছে না নেই।
দেখিনি, দুবার মারলো ট্রলিংয়ে কিন্তু বাঁধলো না। আমার মনে হচ্ছে লুর আছে না কেটে গেছে। হ্যাঁ দেখুন রাব্বারটা নিয়ে চলে গেছে। আর জ্বালা, রাব্বারটা নেই। অনেক মুশকিলে বাঁধলো একটা, এই ছুটে উঠে যাস না। কোকারি 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 কোকারি। পেয়ে গেলাম কোকারি। এখন একটু শান্তি লাগতেছে। বাহ, এত সময় পরে একটা বাদে ছুটে যায়, বাদে ছুটে যায়। এটা বাদলো এখন। বন্ধুরা কোকারি খুব দারুণ মাছ, এটা সাইজ। আর আগেরটা ভাঙড়ি। একটা বেঁধে গেছে। একটা বাদলো, আর একটা। কি মাছ জানি না, সাইজ তো বেশি বড় মনে হচ্ছে না। বাঙড়ি না তো, কাছে এসে তো টানছে প্রচুর। কোকারি মনে হচ্ছে। কোকারি ছোট ছোট কোকারি। আরে বড়িয়া, बढ़िया। आज के दुटो कोकारी हो गल। चारा रेडी बंधुरा, এখন আবার স্টার্ট করি।
বেঁধে গেছে ও আরেকটা বেঁধে গেছে বাবা, এখানে তো খুব মাছ, প্রচুর মাছ এখানে। একটু বড় আছে বন্ধুরা, জানি না পাথরে না চলে যায়, লাইন না কেটে দেয়। চলে আয় আগেরটার থেকে বড়। আরামসে এটা টানবে, কাছে এসে আরো টানবে। ও ও বাবা, কোকারি সেম ও চারটে আজকে অনেক মাছ পেলাম, 4টে কোকারি। ও দারুণ, এটা 4 নম্বর বন্ধুরা, এটা 4 নম্বর। আজকে অনেক খুশি, 4টে মাছ পেয়েছি এখন অব্দি, আরো ধরবো। আরেকটা বেঁধে গেছে, ছুটে গেল ও বেঁধে গেছে, ছুটে যাচ্ছে বারবার। ও আচ্ছা আবার ছুটে গেল একটা। মাছ হুক হলো না। বড় এটা ভালো বড়, 3বারের বার বাঁধলো। ও বড় ভাবলাম, অনেক বড় না, ছোট এটা। যাই হোক, কোকারির বাচ্চাই, ব্লুফিন। ও बढ़िया। पाँच नम्बर। চারাটাকে কামড়ে কি করেছে বন্ধুরা, ছেড়েই ফেলে দিয়েছে। 4বার ছুটে গেছে মাছ। রেডি, ফটাফট স্টার্ট করি আবার। চলো, পাথরে বেঁধে গেছে। লুরটা পাথরে বেঁধে গেছে।
এটা ট্রেনে যেতে পারবো না, আলিশ মারতে হবে, হাওয়া আসছে পুরো, লাইন পুরো চলে যাবে আলিশ নামালে। ও চারা পেয়ে গেছি, আরে বাহ, বেঁধে গেছিল, অনেক কষ্ট হলো ছাড়াতে। একটু জল খেয়ে নি, অনেক কষ্ট হয়ে গেছে বন্ধুরা, অবস্থা খারাপ। বড়শি বেঁধে গেছিল পাথরে, একা হালিশ মারো একা পেঁচাও রিল, আমার অবস্থা টাইট। এখন আবার শুরু ট্রলিং, মাছ ধরো এবার। ও বর্ষা নেমে গেছে, বৃষ্টি নেমে গেছে, বুঝলাম। একটু টাইম করে জ্যাকেট পরে নিই। প্রবলেম আছে, চারার অ্যাকশন ভালো না, মাছে ধরছে না। বন্ধুরা আর একবার ট্রলিং করে দেখবো, যদি না বাঁধে তাহলে বাড়ির দিকে চলে যাবো। আমি যাওয়ার সময় একটু ওপেন সি বাঁধবে, ওখানে ভীষণ হাওয়া, হালপা ভীষণ হালপা। এখন যেতে পারবো না পারবো বুঝতে পারছি না, টেনশন হচ্ছে, সিরিয়াস ইস্যু। আমি মিথ্যা কথা বা মজাক করছি না, এটা সত্যি। হাওয়ার অ্যালার্ট ছিল অ্যাকচুয়ালি আজকে, তাও আমি আসলাম। আর এখন ওদিকে মারাত্মক হাওয়া। আমি একটা আড় এরিয়া, যেখানে আমি আছি একটা আড় এরিয়া পড়ে, তো এখানে হাওয়া নেই, কিন্তু ওদিকে আওয়াজ শুনে আমার অবস্থা খারাপ ভীষণ। আমি এখন পার হতে পারবো কিনা জানি না, ওই সাইডটায় পুরো হাওয়া। বন্ধুরা আজকের ফিশিংটা এখানেই শেষ করছি। একটা ওয়েদার অ্যালার্ট ছিল, তারপরেও আমি আসলাম ফিশিংয়ে, ঘরে মাছও ছিল না, তো আর এখানে থাকা যাবে না বেশিক্ষণ। পুরো কালো হয়ে ঝড় হয়ে আসছে, একটা আসছিল একটা ঝড় এরকম, ওটা চলে গেছে, এখন আরেকটা আসছে। আমি যাওয়ার সময় আমাকে ওপেন সি ক্রস করে যেতে হবে, অল্প বাঁধবে ওপেন সি, কিন্তু মারাত্মক হাল পাওয়া এখানে। আমার এখন টেনশন হচ্ছে, দেখাচ্ছি এখানকার অবস্থা দেখুন। দেখুন বন্ধুরা আজকে মাছ কম পাইনি, ভালোই মাছ পেয়েছি। বাপরে আওয়াজ শুনুন বন্ধুরা, আমাকে বোট ধরে রাখতে হবে, 50 কিলোমিটারের অ্যালার্ট ছিল। এখন আমারও একটু টেনশন হচ্ছে বন্ধুরা, 50 কিলোমিটার হাওয়ার স্পিডের অ্যালার্ট ছিল, ভীষণ হাওয়া আসছে, ভীষণ হাওয়া, বেতাল হাওয়া। বোটটাকে ধরে রাখি গাছের সঙ্গে, কেন কি এই ম্যাংগ্রোভই আমাকে বাঁচাবে।
কাটা না গেলে আমি এখান থেকে বেরোতে পারবোই না। আজকে একটু রিস্ক নিয়ে আসছি, অনেক বেশি রিস্ক নিয়ে। মাছ নেই বন্ধুরা, ফিশার মাছিওয়ালাদের যাওয়া মানা সমুদ্রে, তাই কেউ যাচ্ছে না, মাছও পাওয়া যাচ্ছে না কোথাও। এখন তো আমারও একটু টেনশন হচ্ছে কি হবে যাওয়ার সময়, কারণ আমি বেরোতেই পারবো না ওখান থেকে। এখন যা পরিস্থিতি, গেলে আমি পার হতেই পারবো না ওখান দিয়ে। অনেক ডেঞ্জারাস পরিস্থিতি এখন এখানকার। মেঘটা কেটে গেলেই আমি বেরোবো। ওয়েদারই যদি এক্সট্রিম না হয় তাহলে মাছ ধরে মজাই কি। বড় কথা বলছি। পরের দিন বন্ধুরা বেশি করে লুর নিয়ে আসবো। আসলে লুর অনেক দামি বন্ধুরা, লুরের যা রেট না এক একটা। ছোট লুর লাগবে, যেটা ফার্স্টেরটা ছিল ছিঁড়ে গেছে, তারপরেরটা দিলাম, বড়টাই খাচ্ছে না আর মাছে। ধরেছে অনেকবার, কিন্তু বড়শিতে হুক হচ্ছে না, বড়শিটা অনেক বড়। আমি তো এক সাইড, এখানে যে ম্যাংগ্রোভের ফরেস্ট আছে, আমি ওর এক সাইডে শুধু ফিশিং করছি, এক সাইড। এখনও কয় কিলোমিটার, 10 কিলোমিটার হবে ম্যাংগ্রোভ শুধু। আমি তো ওর অর্ধেকেও যাইনি, অর্ধেকেও যাইনি। তারপরে হাওয়ার আওয়াজ, ফুক। আজকে আসলে এক জায়গায় যাওয়ার ছিল, আমার একটা দাদার ছেলের বার্থডেও আছে, তো আমি এখন এখানে ফেসে গেছি। এখন 1:30 বাজে, আমাকে 4টে অবধি ওখানে পৌঁছাতে, 3টে অবধি ওখানে পৌঁছাতে হবে। পৌঁছাতে হবে, আজকে তো মুশকিল হয়ে গেল। বাপরে, এদিকেও আসতে হবে। ও, ভালো করে ধরে নি। একটা ভীষণ বৃষ্টি আসবে, ভীষণ বৃষ্টি। হাওয়া স্টার্ট হয়ে গেছে। এইটা না গেলে আমি বেরোতেই পারবো না এখান দিয়ে। আমি এখন চুপচাপ বোটের মধ্যে বসে থাকবো। এই ঝড়টা যাবে, 2টো বেজে গেছে। এই ঝড়টা গেলে আমি বাড়ির দিকে বেরোবো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর যদি কেউ কোনো বন্ধু চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে থাকবো, আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। যা মাছ